হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অয়ন ব্লগস। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আমিও একটু ভালো আছি। আজ একটা নিউ ব্লগ শুরু করছি। আজ আমাদের এখানে প্রায় 4 দিন পরে রোদ উঠেছে, তো তোমাদেরকে দেখাই ভিউটা। সো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কেমন ভিউ হয়েছে। আজকে 4 দিন পরে এত সুন্দর রোদ উঠেছে, সেটা বলে বোঝানো যাচ্ছে না, মনে হচ্ছে সারাদিন রোদে দাঁড়িয়ে থাকি। সো গাইস, চান করে আসলাম এখন। আর আজকে আমাদের গ্রামে এখানে কারেন্ট ছিল না, তাই আর সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ ফোনে একটুও চার্জ ছিল না। তাই আর এবার একটা পার্সেল আসবে, সেটা আনবক্সিং করে তোমাদের সাথে দেখাবো। এখনও যে পার্সেল দিতে আসবে সে এখন ফোন টোন কিছু করেনি। আগে আসুক, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি সেটা। সো গাইজ, এখন পুরো সন্ধে হয়ে গেছে আর পার্সেলটা এখন আসছে। তো নিয়ে এসে তোমাদেরকে আনবক্স করে দেখাচ্ছি। পার্সেল নেওয়ার জন্য রাস্তার ধারে এসে দাঁড়ালাম। তো দেখো কেমন কুয়াশা পড়েছে বাড়ির সামনের এই বাউটটাই। ক্যামেরার জন্য ঠিকঠাক হয়তো বুঝতে পারবা না, কিন্তু যেটুকু বুঝতে পারবা দেখো কেমন কি কন্ডিশন। গাইস, পার্সেলটা নিয়ে এখন বাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই পার্সেলটা কি এসছে। ফ্লিপকার্ট থেকে এসছে, তো তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি। আমি খুলে বের করে তারপরে দেখাচ্ছি। তো ফাইনাল এটা হচ্ছে কভার। এটা ফোনে ট্রাই করব, কারণ এখন বাবার ফোন নেই বলে তোমাদেরকে দেখাতে পারবো না ফোনে লাগিয়ে কেমন লাগে। বাবার ফোনটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে কভারটা। সো গাইস, কভারটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে লুক, ফাইনাল লুক এটা। কিন্তু এটার সাথে গ্লাসটা মানাচ্ছে না, গ্লাসটাও দেখি চেঞ্জ করতে হবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা কভারটা। এখন গাইস গ্রিন টি করছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এবার গ্রিন টিটা খাবো। গ্রিন টিটা করে চলে আসলাম, এবার খাবো। পরে দেখা যাক ম্যাগি বা পাস্তা কিছু একটা করে খাবো, কেননা কিছু একটা খুব খেতে ইচ্ছা করছে। আর বাইরে যা ঠান্ডা পড়েছে, গাড়ি চালিয়ে বাজারে যাওয়া সম্ভব না। তাই দেখা যাক বাড়িতে কি খাওয়া যায়, কি হয় দেখি এখন। সো আজকে অনেক দিন পরে নিজে নিজে পাস্তা ট্রাই করলাম। একটু একটু চেক করলাম, দেখলাম অনেকটা স্পাইসি হয়েছে পাস্তাটা। বুঝতে পারিনি যে এমন হবে, বাট আমি একটু স্পাইসি কমই খাই, সহ্য করতে পারি না বলে। এই যে করেছে বলে বাটিটা এমন হাল হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক হবে, বাট অনেকদিন পরে করলাম তাই হয়তো এমন কন্ডিশন হলো। সো এখন রাত্রে খাওয়া হচ্ছে রুটি আর পুঁই শাকের তরকারি রয়েছে।